হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের আমার বই যতটা পড়বে, তৃতীয় খণ্ড আমার বই, তার আরও কিছুটা পড়াশোনা। আমরা এর আগে 180 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম। আজকে আমরা দেখব 181 নম্বর পৃষ্ঠা থেকে 186 নম্বর। এখানে ইংরেজি এবং অঙ্ক আছে। ইংরেজি এবং অঙ্কগুলো সুন্দরভাবে আমরা বুঝে নেব, যাতে আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো উত্তর করতে সুবিধা হয়। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কেননা তোমাদের প্রত্যেকটা পেজ ধরে ধরে শুধুমাত্র এই চ্যানেলেই পড়ানো হয়। আর একটা কথা, যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে ক্লাস করছে, তাদের মতো যারা ক্লাস করতে চাও কথা বলে, তারা দেখো ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে। অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ক্লাস 2 এর তৃতীয় পর্বের কোর্সে জয়েন হয়ে যাও। তো চলো আমরা দেরি না করে আমাদের আলোচনা শুরু করি এবং ডিটেলসে দেখে বুঝে নিই। আর একটা রিকোয়েস্ট, শেষ অবধি দেখবে, কারণ ইনকমপ্লিট যদি তুমি দেখো তোমার কিন্তু পড়াটা ভালোভাবে বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ অবধি দেখো। তো আজকে আমরা দেখব ইট এর ব্যবহার। আইটি, ইট। আইটি, ইট। ইট কোথায় ব্যবহার হয়, এর মানে কি? ইট মানে হচ্ছে ইহা। ইট মানে হচ্ছে ইহা বা এই। তাহলে এই একটা ছেলে এখানে ইট বসবে? ইটি যে বয় হবে? ইটি যে ব্রিক্স, ইটি যে পেন, ইটি যে পেন্সিল, ইটি যে টিভি, ইটি যে মোবাইল, কোথায় কোথায় ইট হয় আর কোথায় কোথায় ইট হয় না, সেই ব্যাপারটা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব, যাতে আমরা এরকম টাইপের সেন্টেন্স বানাতে পারি। ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। সঙ্গে কাউকে নিয়ে নেই। কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে ঐত্রী, শ্রীকান্ত। ঐত্রী শুনতে পাচ্ছ? ঐত্রী, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি 181 নম্বর পেজটা বের করেছো? হ্যাঁ। এই লাইনটা একটু পড়ো তো। ইট ইজ এ বল। এই বল, এই দেখো, এটা হলো একটা বল। এইটার বাংলা মানে হচ্ছে এটা হয় একটা বল। এটার বাংলা মানে কি? এটা হয় একটা বল। এটা হয় একটা বল। তাহলে ইট মানে কি? ইট মানে ইহা বা এটা। ইট মানে কি? এটা। ইহা বা এটা। তারপর এটা কি আছে? ইট ইজ এ পেন্সিল। ইট মানে কি? ইহা বা এটা। এটা হয় একটা পেন্সিল। তেমনি ইট ইজ অ্যান আইসক্রিম। আমরা তো জানি অ্যান কেন হলো। আর এখানে ইট মানে হচ্ছে ইহা, এটা হয় একটা আইসক্রিম। ইট ইজ এ ব্যাগ, এটা হয় একটা ব্যাগ। আচ্ছা দেখো তো, এদের কারো জীবন আছে? না। এদের কারো জীবন নেই। যখন কোনো নির্জীব বস্তু একটা থাকে তখন ইট হয়। যখন কোনো নির্জীব বস্তু, যেমন পেন, বই, খাতা, মোবাইল, এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার হয়। কোথায় ইট ব্যবহার হয়? পেন, পেন্সিল, মোবাইল, টিভি এগুলোতে ইট ব্যবহার হয়। এদের কোনো জীবন নেই, এরা লিভিং নয়, এরা হচ্ছে নট লিভিং, এরা হচ্ছে নন লিভিং। নন লিভিং মানে এদের কোনো প্রাণ নেই। নন লিভিং হলে ইট ব্যবহার হয়। কিন্তু এটা একটা ছেলে যদি বলি, এটা এদের প্রাণ আছে। এটার প্রাণ আছে, তাহলে ইট হবে না। এখানে কিন্তু ইট ইজ এ বয় হবে না। ইট ইজ এ বয় হবে না। তাহলে কি হবে সেখানে? হি ইজ এ বয় হবে। দিস ইজ। হি ইজ এ বয় হবে। হি ইজ এ বয়। সে হয় একটা বালক। বুঝতে পারছো? হ্যাঁ। মানুষ হলে এটা কিন্তু ইট হবে না, বলেই দিয়েছে এখানে। ফর লিভিং থিংস এক্সেপ্ট হিউম্যান, এটা কিন্তু ইউজ করা যাবে না। হিউম্যানে কিন্তু এটা ইউজ করা যাবে না। তাহলে চলো আমরা দেখি নতুন নতুন সেন্টেন্স পারি কিনা। এইটা কি বলো তো? ক্যান্ডেল। তাহলে ইট ইজ এ, ক্যান্ডেল। ইট ইজ এ ক্যান্ডেল। বানান কি? CAN DHF। DLE, DLE, ক্যান্ডেল। এটা কি বলতো? হ্যাট। হ্যাট। ইট ইজ এ হ্যাট। হ্যাট। আর এটা কি বলতো? বাঁশি। বাঁশি ইংরেজি কি?
জানি না স্যার। ইট ইজ এ ফ্লুট, FLUTE, ফ্লুট। তাহলে একটা নতুন শব্দ শিখে নিলাম, একবার জোরে হাততালি। যখনই কিছু নতুন শিখবে তখন মনটাকে একটু করতে হবে, তাহলে কি হবে বলো তো, আমরা নতুন শব্দটা আর ভুলবো না। বা হাততালি দিতে হবে, বা বাহ 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 বাহ। ফ্লুট মানে কি? বাঁশি। ফ্লুট মানে বাঁশি। বাহ, ভেরি গুড। তাহলে আমরা ইটের ব্যবহারটা দেখলাম, যেগুলো জিনিসের প্রাণ নেই, ইট ইজ এ বুক, ইট ইজ এ পেন, ইট ইজ এ ক্লক, এইসবগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব, কিন্তু ইট ইজ এ বয়, ইট ইজ এ ম্যান এরকম হবে না। মানুষের ক্ষেত্রে ইট ব্যবহার হয় না। আচ্ছা চলো, 82 পেজে কিছুটা অঙ্ক আছে, কি অঙ্ক করবে? হ্যাঁ। প্রথমেই বলে রাখি, লাল কার্ড মানে 1, লাল কার্ড মানে কত? এক। লাল হলুদ কার্ডটা কার্ড হচ্ছে মানে 3 কোনা, 3 কোনা। আর হলুদ মানে কত? 10। হলুদ মানে হচ্ছে 10। বাহ, তাহলে লাল কার্ড মানে 1, হলুদ কার্ড মানে 10। আর পরে আমরা শিখবো সবুজ কার্ড মানে, পরে আমরা শিখবো সবুজ কার্ড মানে 100। সবুজ কার্ডটা হয় ওভাল বা গোলের মতো, ডিমের মতো হয়। সবুজ কার্ডটা হয় ডিমের মতো, ঠিক আছে? সবুজ কার্ডটা কেমন হয়? ডিমের মতো হুম, বা গোল। বা গোল, হ্যাঁ। তাহলে আমি যদি তোমাকে বলি এই যে একটা, এই একটা আর এই একটা, কত হবে? ত্রিভুজটা 1, কত হবে? লালটা 1, হলুদটা 10, আর সবুজটা 100। না না, আমি একটা 3 কোনা দিয়েছি, একটা হলুদ দিয়ে, একটা 4 কোনা দিয়েছি, একটা গোল দিয়েছি, তাহলে কত লিখেছি? এটা লিখেছি 111। এবার বলো তো এটা কত লিখলাম? এটা কত লিখলাম? এটা কত লিখলাম? 2 আছে এখানে। এটা কত আছে? 10। এটা কত আছে? 200। তাহলে 212 হয়ে গেল, এটা হলো না? দুটো 100 আছে, হ্যাঁ। দুটো 100 আছে, একটা 10 আছে, আর একটা দুটো 1 আছে, তাহলে 212 হলো না? চলো এবার আমরা বইয়ের হ্যাঁ। অঙ্কগুলো দেখি। এখানে টেবিলে কত আছে, কত আছে বলো তো টেবিলে? 4টে হলুদ কার্ড আছে। 44। 4টে 4 10 40, আর 4 1 4, তাহলে 44 হয়ে গেল। কি বুঝতে পারছো কিভাবে করতে হবে? আজ আমি হ্যাঁ। টেবিলে অনেক 1-এর কার্ড এবং 10-এর কার্ড রেখেছি, বন্ধুদের নিয়ে সমান দল গড়ার চেষ্টা করব। এবার টেবিলে দেখো, এবার কি পেলাম দেখবো এবং ভাগফল লিখবো। চামেলি তুলেছে এই কটা, কটা আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। চামেলি তুলেছে 9টা। এবার 9টাকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে কি হবে? 3টে 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 হয়ে যাবে, হবে না? হ্যাঁ, 3 3 9। 3 3 9, গুড গার্ল, ভেরি গুড। তাহলে এবার দেখো তো, 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 হচ্ছে না? এবার হ্যাঁ। হাতে কলমে আমরা যদি করি, মানে এখানে 9টা কার্ড নিয়ে নিয়েছি আমি, এই 9টা কার্ডকে আমরা যদি একদম সত্যি সত্যি ভাগ করতে যাই, কটা হলো? 6টা 7টা 8টা 9টা। এবার এখানে যদি 3টে জায়গায় আমি রাখি, তো দেখি তো 3টে করে পাই কিনা। এই একটা নিলাম, এই ঘরে বসালাম, পরের একটা নিলাম, এই ঘরে বসালাম, তারপরে একটা নিলাম, এই ঘরে বসালাম, তারপরে একটা আবার প্রথম ঘরে, আবার একটা দ্বিতীয় ঘরে, আবার একটা তৃতীয় ঘরে, আবার একটা আবার প্রথম ঘরে, আবার এটা দ্বিতীয় ঘরে, আবার এটা তৃতীয় ঘরে। তাহলে আমি এক একটা ঘরে কটা করে দেখতে পাচ্ছি?
3টি করে। তাহলে 9কে ভাগ করলে 3 হয়, এটা সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি কথা। ঠিক ঠিক। আচ্ছা এখানে দেখো তো, এটা কত লেখা আছে এই ঘরটার মধ্যে? 10 আছে আর দুটো 12। লাল কার্ড, মানে 12। এই 10টাকে আমরা খুচরো করে নেব, 10টা খুচরো করলে আমরা 10টা লাল কার্ড পাবো না? হ্যাঁ, 10টা লাল কার্ড পেলাম, আর আগে থেকেই দুটো লাল কার্ড ছিল, এই ঘরে চলে এলো। তাহলে এখানে কটা লাল কার্ড আছে গুনে নাও চটপট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। কটা হলো? 12টা। 12টা কার্ড আছে। এবার 12কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এই একটা কার্ড প্রথম ঘরে দিলাম। হ্যাঁ, 2 2 6 6 12। 12। একদম ঠিক কথা, 2 6 6 দুগুণে 12। 12। আমরা যদি ভাগ করি তাহলে কি 12কে ভাগ করলে 2 হবে, 6 হবে? দেখো তো, 2 দিয়ে ভাগ করছি। 6 একে 6, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 মিলে গেল। তাহলে আমাদের ভাগফল কত হচ্ছে? 6 হচ্ছে। আবার আমরা যদি একটা একটা করে এ ঘর ও ঘর করে দিই তাহলে হবে। তাহলে ভাগফল কত হলো? 6 6। ঠিক। 16। কই 16 হলো? 6 16 হয়? আমি লিখেছি বলেই বলতে হবে? 6 হবে। 6। হ্যাঁ, ভুল বলবে না, আমি লিখতেই পারি ভুল। 6 হবে। তাহলে এবার দেখি তো এখানে, 2কে তো 1 দিয়ে, 1কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে পুরোটাকেই আমরা একসঙ্গে ধরবো। তাহলে 6 দুগুণে 12 আমরা লিখে দেবো, ভাগ শেষ, 12। শূন্য। আচ্ছা, তুমি এবার দেখো তো, এইখানে আমি কটা রঙের খেলা খেলছি। হ্যাঁ, এইখানে আছে ঠিক আছে। সবুজ রং, যদিও নেই এখানে, গোল একটা দুটো, আর এখানে হলুদ 1 2 3টে, আর এখানে লাল 1 2 3 4। এবার তুমি এটা কত আছে বলো তো, কত আছে? মানে এক কত আছে? এটা 100, হ্যাঁ, এটা 10, এটা 10, এটা 10। তাহলে দুটো 100 আছে, তাহলে আমি এখান থেকে কি পাবো? 2 লিখবো। 3টে 10 আছে, তাই এখানে 3 লিখবো দশকের ঘরে। আর 4টে 1 আছে, মানে 4 লিখবো। তাহলে কত হলো এটা? 234। 34। হ্যাঁ। এবার দেখো তো, মেরি তুললো 3টে 10-এর কার্ড তুলেছে আর দুটো 2-এর কার্ড তুলেছে। এবার ভাগ করতে হবে কটা ঘরে বলো তো? 4টে ঘরে ভাগ করতে হবে। তো 3টে 10-এর কার্ড, 3 10 আর 2 32। এবার 32কে আমরা 4টে ভাগে ভাগ করব। 4 দিয়ে ভাগ করো, 4-এর ঘর নামটা বলো। 4 একে 4 একে 4, 4 দিয়ে 4-এ 12, 4 4-এ 3 16, 4 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 9, 4 8-এ 32। 32। তাহলে আমাদের এখানে শূন্য হয়ে গেল। তাহলে আমাদের ভাগফল কত হলো? 8। এবার গুটিগুলোকে একটা একটা করে দিয়েও দেখতে পারো। এই গুটিটা এই ঘরে দিলাম, এই গুটিটা এই ঘরে দিলাম, এই গুটিটা একটা একটা করে ঘরে দিচ্ছি, এই ঘরে দিলাম। এমনি করে যদি আমরা করি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ঘরে 8টা করে পড়ছে, তাই না? বলো। হ্যাঁ, তাহলে এখানে ভাগফলটা ঠিক। তাহলে 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 8 হবে। এইখানে কত লেখা আছে দেখো তো? 4টে 10-এর কার্ড, 4টে 1-এর কার্ড। তার মানে কত? 4 10-এ 40। আর 4টে একটা কোথায় যাবে? 4 10 4 44। 40। এবারে এটাকে যদি 4 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে একটা করে 10-এর কার্ড পড়বে, পড়বে না? হ্যাঁ, তাহলে এখানে একটা 10-এর কার্ড দিয়ে দিলাম, প্রত্যেকটা একটা করে 10-এর কার্ড পাবে, আর একটা করে 1-এর কার্ড পাবে, পাবে না? একটা করে 1-এর কার্ড।
বাহ, ভেরি গুড। তাহলে আমাদের উত্তর কত হলো? এটাকে কত বলবো? 1 + 1 11। 11। তাহলে 44কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সহজভাবে হাতে কলমে দেখতে পাচ্ছি যে 11 হবে। দেখো এখানে 11ই হয়েছে। হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বাকি কে আছে দেখি? শ্রীকান্ত, বলো। শ্রীকান্ত, Yes, শোনা যাচ্ছে? yes. চলো 184 নম্বর পৃষ্ঠা দেখো। এখানে কত লেখা আছে বলো তো এই ঘরটার মধ্যে? বলো। এই এই ঘরের মধ্যে 36। 36। 36কে যদি আমরা 3টে ঘরে ভাগ করি, তাহলে কটা করে পাবো? 3 দেখো, দিয়ে ভাগ করব। হ্যাঁ, 36কে 3 দিয়ে ভাগ করব আমরা অঙ্ক করে। আয়ো 3 একে 3, 6 নামলো 3 দুগুণে 6, মিলে গেল। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 12। তাহলে ভাগফল হবে 12। এবার যদি আমরা এই গুটিগুলোকে একটা করে বসাই, একটা ঘরে একটা পেলাম হলুদ গুটি, একটা পেলাম লাল গুটি, আর একটা ঘরে একটা হলুদ গুটি আর একটা লাল গুটি পেলাম। পেলাম তো? আর একটা ঘরে হলুদ গুটি আর লাল গুটি পেলাম। তাহলে এবার দেখো প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু দুটো করে, 6টাকে দুটো করে আমরা 3 ঘরে রাখলাম, আর একটা করে 10-এর কার্ড। তাহলে এক ঘরে কত আছে? এই একটা ঘরে কত আছে? 12। তাহলে আমরা হাতে কলমেও দেখতে পাচ্ছি যে গুটিকে যদি আমরা মানে ভাগ করি, তাহলেও কিন্তু 12 হবে। তাহলে গুটির সাহায্যে যদি করতে বলে, পারবে অঙ্কটা? পারবে শ্রীকান্ত? হ্যাঁ যদি তোমাকে গুটির সাহায্যে কোনোটা অঙ্ক করতে দেয়, পারবে? হ্যাঁ। আচ্ছা, দেখি তুমি কেমন পারছো। একটা করতে দিচ্ছি তোমাকে, তুমি পড়বে, পড়ে বলবে এবং তিন ভাগে ভাগ করবে। দেখো আমি দিচ্ছি, এখানে দেখো। প্রথমে লাল কার্ড দিয়ে দিই। লাল কার্ড হচ্ছে 2টো। কটা কটা লাল কার্ড দিলাম? দুটো। হলুদ কার্ড 4টে। এবার এটাকে ভাগ করতে হবে 3টে ঘরে। কটা করে ভাগ করতে হবে? 3টে ঘরে। তো এখানে কত আছে বলো তো, আগে সংখ্যাটা বলো, কত আছে? হলুদ কার্ড মানে 10, 5 আর লাল কার্ড মানে 1। তাহলে এখানে 4×10 4×10 40। আর এখানে 2টো 1-এর কার্ড আছে, তাহলে 4×10 2 42 হয়ে গেল। তাহলে 42কে এবার 3টে ঘরে ভাগ করতে হবে। তাহলে এবার 3টে ঘরে, এই 10টা এই ঘরে দিলাম, এই 10টা এই ঘরে দিলাম, এই 10টা এই ঘরে দিলাম। তাহলে এখন পড়ে থাকছে 2টো 1 আর একটা 10। 2টো 1 আর একটা 10-এ কটা কটা পাবো লাল কার্ড? 12টা। 1 10 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমি এই 10টাকে খুচরো করে নিয়ে আমি 10টা 1-এর কার্ড পেলাম? হ্যাঁ না পেলাম। 10টা, এই 10টাকে আমরা খুচরো করে নিলে আমরা 10টা 1-এর কার্ড পেলাম। আর আগে থেকেই তো 2টো 1-এর কার্ড ছিল 2, তাহলে 12টা হলো। এবার একটা করে দেব। এখানে একটা দিলাম, এটা বাদ চলে গেল। তারপরে একটা দিলাম এই ঘরে, এখানে একটা বাদ চলে গেল। এখানে একটা দিলাম, এখানে একটা বাদ চলে গেল। 3টে বাদ গেল। এইটা একটা দিলাম আবার এই ঘরে, আবার এইটা একটা দিলাম 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 এই ঘরে, আর আবার একটা করে পেয়ে যাবে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে এক একটা ঘরে কত করে কার্ড হলো? একটা করে হলুদ কার্ড আছে, আর 4টে করে লাল কার্ড। তো কত হলো এক একটা ঘরে? এই ঘরটায় কত হলো? 14। 14। তাহলে আমরা দেখলাম হাতে কলমে যে 42কে যদি আমরা ভাগ করি,
42কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 14 হবে। আমরা যদি ভাগ প্রক্রিয়ায় করি তাহলে কত হবে গো? মানে অঙ্ক করে এত ভাগাভাগি এই ঘর ওই ঘর ওই ঘর করে দেওয়ার থেকে আমরা যদি ভাগ করি 3 দিয়ে তাহলে 3 একে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, এবার 2 নামলো। এবার দেখো তো 3 4 12 12 মিলে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো? 14। আমরা এমনিতে ভাগ করে করে কত পেলাম? 14 পেলাম। একই হলো না? হুম এই যে পুঁথির সাহায্যে বা গুটির সাহায্যে দেখালাম, এইটা একটা পদ্ধতি পড়তে পারে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গুটির সাহায্যে বা পুঁথির সাহায্যে ভাগ করো, তখন এইভাবে ঘরে একে একে করতে হতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, 32কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 32কে আমরা 2 দিয়ে ভাগ করব। 25কে আমরা 2 দিয়ে ভাগ করবো। চলো 16 হবে। তাহলে আমাদের 16 হবে। চলো আমরা একটুখানি এই অঙ্কগুলো দেখি। বাগানে দেখো মা আর ছেলে মিলে সবাই মিলে কি গাছ লাগাচ্ছে? লঙ্কা গাছ লাগাচ্ছে। 36টা লঙ্কা? চারা আনা হয়েছে। কটা গাছ আনা হয়েছে চারা? 36টা। 36টা চারা আনা হয়েছে। আমি জেঠিমা আর মামাতো বোন, আমি জেঠিমা আর মামাতো বোন 3টি সারিতে সমান সংখ্যক গাছ লাগাবো। তাহলে কটা সারিতে লাগাবো? 3টি সারিতে। হ্যাঁ 3টি সারিতে গাছ লাগাবো। হ্যাঁ মোট কটা গাছ এনেছি? 36টা। 36কে তাহলে আমরা 3 দিয়ে ভাগ করবো না করবো না? ভাগ করলে 12 হবে। তাহলে এই লাইনে 12টা গাছ হবে, এই লাইনে 12টা গাছ হবে, এই লাইনে 12টা গাছ হবে। গুড, ভেরি গুড। তাহলে আমরা এখানে কি করব? 36টাকে আমরা ভাগ করব কত দিয়ে? 3 2 দিয়ে। দিয়ে। তাহলে আমাদের হয়ে যাবে 3 12 36। দেখো এখানে হয়েছে। এবারে এটা স্থানীয় মানে ভাগ করতে গেলে এরকম ভাবে 36কে আমরা যদি স্থানীয় মানে ভাগ করে তারপর ভাগ করি তাহলে কি হবে বলো তো? এখানে 30 কি যোগ 3। এবার 30কে আমরা ভাগ করব 3 দিয়ে, তাহলে হয়ে যাবে 10। আবার 3কে ভাগ করব 3 দিয়ে। বলো কি এতে দাঁড়িয়ে বসলো কেন আগে? হ্যাঁ, একটু আগে দাঁড়িয়ে কেন গেছিল? নেটের জন্য, ওটা নেটের জন্য। আচ্ছা, দাগ টেনে টেনে ভাগ করা যায়? হ্যাঁ দেখো দাগ টেনে টেনে আমরা একটা ভাগ করব। 36টা গাছ এনেছে, তো 36টা গাছ আমরা 36টা দাগ দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা কটা দিলাম? 30। 1 2 3 4 5 6টা। এবার আমরা কটা ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। তাহলে এই 10টা একটা ভাগে দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10টা। আর একটা 10 আমরা আর একটা ভাগে দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10টা। আর একটা 10 আমরা কি করবো? আর একটা ভাগে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 3 ভাগে 10টা করে পেলো। আর 6টা আছে, এই 6টাকে আমরা কটা করে দেবো? এক একটা ভাগে দুটো করে। 36 1 1 2 1 2। তাহলে প্রথমটায় দুটো দিলাম, তারপরটায় দুটো, তারপরটায়। তাহলে আমাদের এক একটা ভাগে কত হলো? 12টা করে হলো। হলো না? হ্যাঁ তাহলে কাঠির সাহায্যে আমরা কিন্তু ভাগটা করতে পারলাম। কি পারলে তো করতে? হ্যাঁ আচ্ছা, এই অঙ্কটা দেখো তো, এটা কাঠির সাহায্যে করব। আজ আমরা 5টি সারিতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো। যতজন আছি সবাই মিলে 5টা সারিতে বসবো, এরকম 5টা লাইনে বসবো। 65 জন আছি। কতজন আছি? 65 তাহলে 65কে কি করব আমরা? 5 ভাগে ভাগ করব। 5 ভাগে, তাই হবে? হ্যাঁ কি তাই হবে? হ্যাঁ। দেখো এখানে 5 একে 5, এখানে 5 বসে গেল, 1 নেমে এলো এখানে।
এবার এই 5টা নেমে এলো, তাহলে কত হলো? 3 5 15। তাহলে 5 10 কত হয়? 50। 5 10 কত? 50। আর 3 5 15। চাষ তাহলে মানে 5কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 50 হলো আর 15 হলো, তাহলে আমাদের 65 হয়ে গেল। এবার আমরা যদি এটা কাঠির সাহায্যে করি তাহলে কেমন করে করব? এখানে 10টা কাঠির বান্ডিল একটা, এটা একটা 10টা কাঠির বান্ডিল, এটা একটা 10টা কাঠির বান্ডিল, এখানে একটা 10টা কাঠির বান্ডিল, এরকম 6টা 10-এর বান্ডিল আর একটা 5-এর বান্ডিল থাকবে। কটা 5-এর বান্ডিল থাকবে? একটা। এবার 5 ভাগে ভাগ করবো, মানে এটা একটা গোটাই ভাগে পড়বে, এটা একটা ভাগে পড়বে, এটা একটা ভাগে পড়বে, 5টা ভাগে পড়বে। এখন পড়ে থাকলো কটা? 10টা একটা পড়ে থাকলো আর 5টা 15টা। তাহলে এই 10টাকে এবার খুচরো করলে 10টা দাগ পাবো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে আমার মোট দাগ হলো 15টা। তাহলে এখানে এবার 5টা দিয়ে দাও, 1 2 3 4 5। তাহলে এখানে 1 2 3 4 5, এখানে আবার 5টা দিয়ে দাও। ও সরি, এখানে 3টা দিয়ে দাও। 5টা করে হবে না তো, 3টে করে হবে। এখানে 3টে দাও, প্রথম 3টে এখানে দাও, তারপরে ঘরে আবার 3টে দাও, তারপরে ঘরে আবার 3টে দাও। তাহলে আমার 15টা 3টে 3টে করে ভাগ করা হয়ে গেল। তাহলে এক একটা ভাগে করে পড়ে থাকলো কত? আগে পেয়েছিলাম 10টা করে, পরে 3টে করে, তাহলে 13টা করে হলো। হলো না কাঠি দিয়ে? হ্যাঁ আচ্ছা দেখো, রমেশ গাছ থেকে 28টি ডাব পেরেছে, 2টি থলিতে রাখবে। 28কে 2 দিয়ে ভাগ করো। 28কে 2 দিয়ে ভাগ করবো। 2 একে 28কে 2, 10 দুগুণে 20। এবার 8 নামলো, যুক্ত 4 দুগুণে 8। তাহলে আমাদের হয়ে গেল কত? 10 আর 4 14। কত হবে? 14। 28কে আমরা 2টি থলিতে ভাগ করছি, তাহলে আমাদের 14টা করে হবে। অন্যভাবে কি করে হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একটা একটা ডাব, 10টার বান্ডিল। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একটা 10টার বান্ডিল। আর 1 2 3 4 5 6 7 8, এই 8টা বান্ডিল। তাহলে দুটো ভাগে ভাগ, মানে এটা একটা ভাগে চলে গেল আর এইটা একটা ভাগে চলে গেল। আর এইখানে দেখো এই 4টে একটা ভাগে পড়লো, 1 2 3 4। তাহলে সব মিলে এই ভাগটায় কটা হলো? 14টা। আর এই ভাগটায় 4টে পড়লো, 1 2 3 4। তাহলে সব মিলে কটা হলো? এখানেও হয়ে গেল 14টা। বুঝতে পারছো শ্রীকান্ত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই অঙ্কটা বাড়িতে করবে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় পড়েছে, 2-3 বার পড়েছে, VVI। এই অঙ্কটা বাড়িতে করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। হ্যাঁ। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি।